আসসালামু আলাইকুম। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার তথা ম্যাট্রিক্স নির্ণায়কের একটা সহজ কিন্তু অনেক সময় নেওয়া যে টপিক, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এটা কেমনে ইজিলি এবং তাড়াতাড়ি করে ফেলা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখা যায় যে ইনভার্স ম্যাট্রিক্স, যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, তো ফার্স্টে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হয়, এরপরে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করতে হয়। তো দেখা যায় যে এটা প্রসেস সহজ হলেও আমাদের অনেক সময় লাগে। এর ফলে সময়ের কারণে আমরা অধৈর্য হয়ে অধিকাংশই ভুল হয়। তো আর সৃজনশীলে যখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে যাই, তখন দেখা যায় কি যে একটা ম্যাথ করতে প্রায় 15, 20, 25 মিনিট টাইম লেগে যাইতেছে। তো এক নাম্বার করতেই আমাদের অনেক টাইম লেগে যায়। তো দেখা যায় যে আমরা অধিকাংশই না পারতে এই ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথগুলো করি না। আজকে আমরা যে প্রসেসে এটা করব, এটা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে না, ডিরেক্টলি আমরা একটা ম্যাট্রিক্স থেকে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে ফেলবো। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে গাউস জর্ডান এলিমিনেশন মেথড। তো ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। তো ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে 1 - 1 7 2 0 1 3 2 5। এই যে হচ্ছে আমাদের কি একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এই ম্যাট্রিক্সের অগমেন্টেড ম্যাট্রিক্স আমাদেরকে নিতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্স কি সেটা আমাদের আসলে, অগমেন্টেড ম্যাট্রিক্সের ডেফিনেশন কি এটা আমাদের দরকার নেই। অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা আমাদের এই যে প্রসেসটা, এই প্রসেসে ইউজটা, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন অগমেন্টেড ম্যাট্রিক্সের, এটা শুধু দেখব। অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা যারা ম্যাথের উপরে বিএসসি করবা, তারা তাদের ফার্স্ট ইয়ারে একটা কোর্স থাকবে লিনিয়ার অ্যালজেব্রা। এই লিনিয়ার অ্যালজেব্রা যেটা, এই লিনিয়ার অ্যালজেব্রার ভিতরে তোমাদেরকে দেখানো হবে এই অগমেন্টেড ম্যাট্রিক্স কি জিনিস। তো এখন আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স এর দরকার নেই। তো আমরা শুধু দেখবো কেমনে প্রসেসটা ইউজ করতে হয়। অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইতে হয় হচ্ছে ইউজি অগমেন্টেড ম্যাট্রিক্স। খুবই ইজি প্রসেস। এই যে আমাদের যে এ একটা ছিল ম্যাট্রিক্স ছিল, এই এ ম্যাট্রিক্সে 1 - 1 7 2 0 1 3 2 5, এইটার সাথে আমরা জাস্ট নিব হচ্ছে এটার যে আইডেন্টিটি, অর্থাৎ 3/3 এর আমাদের যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে এর যে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে এটা নিব। কি নিব? 0 1 0 0 0 1। এই যে হয়ে গেছে আমাদের কি অগমেন্টেড ম্যাট্রিক্স। কি হয়েছে? অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের করবোটা কি, আমরা কি করব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যেই পাশের ম্যাট্রিক্সটা, অর্থাৎ আমাদের মূল ম্যাট্রিক্সটা, এই মূল ম্যাট্রিক্সটাকে আমরা বানাবো হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই মূল ম্যাট্রিক্সটাকে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাই ফেলতে পারি, তাহলে এই পাশে অপারেশন করার পর এই পাশে যে জিনিসটা আসবে, যে ম্যাট্রিক্সটা আসবে, ওই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানায় ফেলি, তাহলে এই পাশে সেম অপারেশন করতে হবে দুই পাশেই। তো এই পাশে যে ম্যাট্রিক্সটা তখন আসবে, ওইটাই হয়ে যাবে কি এই যে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তো চলো কেমনে করতে হয় আমরা দেখে ফেলি ফুল প্রসেসটা। তো ফার্স্ট অফ অল আমি তো বলে দিছি যে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটারে 0 বানাইতে হবে, এটাকে আইডেন্টিটি বানাইতে হবে। তো আইডেন্টিটি যদি বানাইতে যাই, তাহলে আমরা কলাম ধরে কাজটা করব। তো ফার্স্ট কলামে আমরা যদি 0 বানাইতে যাই, ফার্স্ট কলামে আমাদের ফার্স্টে 1 থাকবে এবং বাকি দুইটা 0 বানাইতে হবে। তো বাকি দুইটা যদি 0 বানাইতে হয়, তাহলে আমরা কি দেখতে পারি যে বাকি দুটাকে 0, ফার্স্টেরটা 1ই থাক, সমস্যা নাই। 2 নম্বরে আমরা যদি 0 করি, তাহলে 2 নাম্বার 0 আমরা যদি করতে যাই, তাহলে দেখো যদি R1
রো টু থেকে দুইবার রো ওয়ান বিয়োগ করি তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাইতেছে, আর তিনবার যদি বিয়োগ করি আর থ্রি থেকে আর ওয়ান তাহলে কিন্তু এই এলিমেন্টটা মানে 3 নম্বরের ফার্স্ট এলিমেন্টটা জিরো হয়ে যাইতেছে। তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে আর টু এ করব হচ্ছে আর টু মাইনাস টু আর ওয়ান, আর আর থ্রিকে করবো কি, সরি, আর থ্রিকে করবো হচ্ছে আর থ্রি মাইনাস থ্রি আর ওয়ান। যা আসে আসুক, আমাদের কোনো প্রবলেম নাই, বাট এই যে প্রসেসটা করলাম এটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। তো ফার্স্টে আমরা যখন করতে গেছি তো ওয়ান তো ওয়ানই থাকতেছে, প্রথম রোতে আমাদের কোনো অপারেশন নাই, তো প্রথম রোটা হুবাহু বসাই দিব। দ্বিতীয় রোতে যখন আমরা বিয়োগ করলাম ফার্স্টটা জিরো হয়ে গেল, কারণ এটার দিকে আমরা ফোকাস রাখছি, কিন্তু সেকেন্ডটায় যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু কি হবে, এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ানকে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে টু ইন্টু ওয়ানে শুধু টু থাকবে এখানে। আর এরপরে যেটা সেটা হচ্ছে মাইনাস, এটা সেভেন, মাইনাস 7 দুগুণে 14, 14 1 থেকে 14 যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে মাইনাস 13, শেষ। এরপরে 3 নাম্বারে আমরা যখন 3টা বিয়োগ করব হয়ে যাবে 0। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আছে কত, 2, এখানে কত আছে 2, তো এই যে 2 2, তো এখানে আমরা যখন 3-এর সাথে মাইনাস ওয়ানকে গুণ করব তাহলে মাইনাস 3-এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয়ে যাবে হচ্ছে 3, 3 আর 2 যদি তাহলে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের 5। আর লাস্টেরটায় আমাদের উপর আছে 7, তো 7কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা সবাই জানি 3 সাথে 21 হয়, 21 5 থেকে যদি আমরা 21 মাইনাস করি তাহলে আমাদের থাকবে হচ্ছে মাইনাস 16। তাহলে এই পাশের অপারেশন শেষ। তো সেম অপারেশনটাই এই পাশে যে যা লিখবো সেটা দুই পাশের ম্যাট্রিক্সেই করতে হবে। তো ফার্স্ট রোতে আমরা যেহেতু কোনো অপারেশন করি নাই, সো ফার্স্ট রো আনচেঞ্জ থাকবে। সেকেন্ড রোতে আমরা যে অপারেশনটা করছি সেটা যদি সেকেন্ডে আমরা দেখি তাহলে আমাদের যে আর টু মাইনাস টু, তাহলে 1 গুণ করলে হয় মাইনাস 2, তাহলে থাকবে এখানে মাইনাস 2, আর 0 যেহেতু সে তো আমাদের দেখার দরকার নেই, কারণ যা থেকে 0 আমরা বিয়োগ করি সেটা ফ্যাক্টর না। এরপরে 3 নাম্বারে আমরা যখন দেখব তাহলে মাইনাস 3 হবে 3 নাম্বারের ফার্স্ট এলিমেন্ট, আর বাকি দুইটা 0 1। ওকে, তাহলে আমাদের 2 লাইন কমপ্লিট। এরপরে আমাদের যে এটা করতে হবে যে এই কলাম কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, তো এই কলাম ঠিক হওয়ার পরে আমাদের যে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স করার জন্য লাগবে হচ্ছে এইটাকে 0 করতে হবে, এইটাকে 0 করতে হবে, মাঝখানেরটা 1। তো আমরা যে প্রসেসটা আগাইতেছি এখানে আমরা ফার্স্টে 1টা সলভ করব, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা প্রতি কলাম ধরে ধরে সলভ করব, কিন্তু ফার্স্টে আমরা মাঝখানে 1 বানাবো, এরপরে এই দুইটাকে 0 বানাবো। ফার্স্টে আমরা মাঝখানে 1 বানাবো, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আগে 0 বানাইতে গেলে প্রসেসটা কঠিন হয়ে যায়, এই কারণে আমরা ফার্স্টে এটাকে 1 বানাবো। এখন এটা 1 বানানোর জন্য আমরা যা খুশি আমি করতে পারি, এটাকে 1 বানানোর জন্য আমার যা লাগবে, যা করা লাগবে আমি সব করতে পারি। তাহলে এই আমরা দেখতেছি আমি যদি 2 নাম্বার রোটাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এই যে এর মাঝখানে 1 চলে আসে, তাহলে আমরা এটাই করব যে R2-কে আমরা কি 2 নাম্বার রোকে 2 দিয়ে ভাগ করে দিব। তো 2 নাম্বার রোকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, আগের প্রসেসটা করে নিই। 2 নাম্বার রো, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার রো আগে আনচেঞ্জ থাকবে, কারণ আমরা 1 নাম্বার আর 3 নাম্বার রোতে কোনো অপারেশন করতেছি না। 2 1 0 0 মাইনাস 3 0 1 0 5 মাইনাস 16। এখন 2 নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে 0-কে ভাগ করলে 0 থাকবে, এই 2-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়ে যাবে, ডিরেক্ট 1ই লিখে ফেলি। আর মাইনাস 13-কে 2 দিয়ে ভাগ করলে 13/2 থাকবে। এই পাশে আমরা মাইনাস 2-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে -1, আর 1-কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে হাফ,
আর 0-কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকবে, শেষ। আমরা কি করছি, R2 কে R2/2 করছি, অর্থাৎ হাফ দ্বারা গুণ করছি অথবা 2 দ্বারা ভাগ করছি, শেষ। এরপরে আমরা দেখব যে এই যে দুইটা এলিমেন্ট রয়েছে এই দুটোকে কেমনে 0 বানাইতে হয়। তো এই দুটোকে 0 বানানোর জন্য আমরা যে জিনিসটা দেখতেছি যে আমরা যদি R1 কে R1 প্লাস R2 দ্বারা রিপ্লেস করি তাহলে কিন্তু আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। আর 3 নাম্বারটার যে আমাদের রোটা এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদি আমরা R3 থেকে 5 বার R2 মাইনাস করি তাহলে আমাদের এই 5 কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না যে কোন বাকিগুলো যা হবে হবে, আমাদের ফোকাস রাখতে হবে যে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে। তার জন্য যে পরিমাণ অপারেশন লাগে আমরা ওগুলাই করব। তাহলে আমরা যা করলাম এটা হচ্ছে কি R1 is equal to R1 plus R2 আর R3 সরি ইকুয়াল টু না, আসলে রিপ্লেস করতেছি আমরা, is equal to R3 minus 5 R2। ওকে, তাহলে এটা যদি আমরা করে ফেলি 1 0 0, কারণ যেহেতু 2 নম্বরে 0 আছে তো এটা কোনো চেঞ্জ হবে না। আর এইটা কি হবে আমরা মাত্রই দেখে নিছি 0 1 0। এখন লাস্টের জায়গায় লাস্টে আমরা যদি 7 থেকে এই যে এটা যোগ করলে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে শুধু হাফ থাকবে, কারণ 7 দুগুণ আমরা জানি 14। এরপরে 2 নাম্বার রোতে আমরা কোনো অপারেশন করি নাই, 2 নাম্বার রো কিছুই হবে না। 3 নাম্বার রোতে আমরা যে দেখতেছি কি -5 R3 minus 5 R2, তাহলে এটা যদি বিয়োগ করি আমাদের যা থাকে, তো বিয়োগ তো আর হবে না, যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 33/2, এটা ক্যালকুলেটর দিয়ে করছি আমি। দেন আমাদের এইখানে 2 নাম্বার যে আমাদের মানে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে তো এখানে এই দুইটা যদি যোগ করি তাহলে ফার্স্টটা হয়ে যাচ্ছে 0, সেকেন্ডটায় যোগ করলে থাকতেছে হচ্ছে শুধু হাফ যেহেতু উপরে 0, আর থার্ডটায় 0 0 যোগ করলে 0ই থাকতেছে। এরপরে 2 নম্বরে আমরা কোনো কিছু করি নাই তাই 2 নাম্বার আনচেঞ্জ থাকবে 0। 3 নম্বরে আমরা 5 বার যদি বিয়োগ করি তাহলে এটা 5 দিয়ে গুণ করে বিয়োগ করলে এটা যোগ হয়ে যাবে আর এটা বিয়োগ থাকবে, তাহলে থাকবে হচ্ছে 2। এটার ক্ষেত্রে করলে 5 দিয়ে 5/2 আর এটা 1 1ই থেকে যাবে কারণ যেহেতু উপরেটা 0 আছে। তাহলে শেষ আমাদের মোটামুটি। এইবার আমাদের দেখতে হবে এই লাস্টের লাইনটাকে কি, এবার আমাদের দেখতে হবে লাস্টের লাইন। তো লাস্টের লাইনে তুমি যদি খেয়াল করো আমাদের ফার্স্টে আমি বলছিলাম যে এই যে অন যে কর্নার বরাবর বা কর্ণ বরাবর যে 1, এই 1টা আমাদের ফার্স্টে ঠিক করতে হবে। তাহলে এইখানে আমরা যদি 1 আনতে যাই 3 নাম্বার রোতে, তো দেখো 3 নাম্বার রোকে আমরা যদি এটার বিপরীত অর্থাৎ 2/33 দ্বারা গুণ করে দেই তাহলেই কিন্তু কি হয়ে যাবে, 2/33 দ্বারা গুণ করলেই এখানে কিন্তু 1 চলে আসবে। আমাদের রেজাল্ট কি হবে ওটা নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন নাই, আমাদের জাস্ট যেটা আছে ওইটা করতে, অর্থাৎ এখানে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে। তাহলে আমরা কি করব হচ্ছে R3 2/33 ইন্টু R3, অর্থাৎ আমরা এই কাজটা করতেছি। তাহলে ফার্স্ট রোতে কোনো নেই, এখানে 0 রে গুণ করলে 0ই থাকবে, 0 1, এটারে 0 দিয়ে গুণ করলে 0ই থাকবে। ফার্স্ট দুইটা 13/2, লাস্টেরটা আমরা যদি গুণ করি তাহলে হয়ে যাবে 1, শেষ। এইবার ফার্স্ট রো নিয়ে আমাদের কোনো প্যারা নাই কারণ ফার্স্ট রোতে আমরা কোনো অপারেশন করি নাই, সেকেন্ড রো নিয়েও আমাদের কোনো ঝামেলা নাই। থার্ড রোতে এইখানে আমরা যখন 2 দিয়ে গুণ করতেছি 2/33, তাহলে এখানে হয়ে যেতেছে হচ্ছে আমাদের 4/33। এখানে 2/33 দিয়ে গুণ করতেছি যখন এই যে উপরেরটাকে, তখন হয়ে যেতেছে -5/33, আর লাস্টেরটাকে আমরা 2/33 দ্বারা গুণ করলে হয়ে যাবে হচ্ছে 2/33। এই তো এখন আমরা লাস্ট
আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টকে কি করতে হবে, জিরো করতে হবে। এখন এই দুটো এলিমেন্টকে যদি আমরা জিরো করতে চাই তো আমাদের কি অপারেশন করতে হবে দেখি। দেখো আমরা রো ওয়ানকে যদি রো ওয়ান মাইনাস হাফ রো থ্রি করি তাহলে কিন্তু এই যে আমাদের এই যে হাফ এটা কি হয়ে যেতেছে, জিরো হয়ে যেতেছে। তাহলে রো ওয়ানকে আমরা কি করব, হাফ রো থ্রি, রো ওয়ান দেখি রো ওয়ান মাইনাস হাফ রো থ্রি, এটা যদি আমরা করি তাহলে এটা কি হয়ে যেতেছে, জিরো হয়ে যেতেছে। একইভাবে আমরা যদি রো টুর সাথে আর টু এটার সাথে যদি আমরা 13/2 কি করি, রো থ্রি যোগ করি তাহলে কিন্তু আমাদের এটাও জিরো হয়ে যেতেছে। তাহলে কত থাকবে, 13/2 রো থ্রি হয়ে গেছে। এখন আমরা জাস্ট অপারেশনটা করে ফেলবো। তো আমরা যেহেতু দেখে নিলাম যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়ে যাইতেছে, তাহলে আমরা সরাসরি আইডেন্টিটি ম্যাট্রিক্স বসাই দিই, 0 0 0 1। এখন আমরা 3 নাম্বারটাই কোনো অপারেশন করি নাই, তো 3 নাম্বারটার মতো রেখে দেব, মাইনাস 5/33 2/33। ওকে, এবার 1 নাম্বারে আমাদের কি করছি, R1 থেকে হাফ R3 মাইনাস করছি। তো R1 থেকে হাফ R3 যদি মাইনাস করি, এখানে যদি আমরা করব হাফ R3 মাইনাস করলে থাকবে হচ্ছে মাইনাস 2/33। এখানে যদি হাফ R3 মাইনাস করো তাহলে থাকবে হচ্ছে 19/33। এখান থেকে যদি তুমি হাফ R3 মাইনাস করো, যদি ভাগ করলে হাফ R3 মাইনাস করলে আমাদের থাকতে হচ্ছে 1 মাইনাস 1/33। এই তো এখন 2 নাম্বার রোতে আমরা যদি 13/2 R3 যোগ করি তাহলে 13/2 R3 যোগ করি তাহলে ফার্স্টে আমাদের আসতেছে হচ্ছে মাইনাস 7/33। তো তোমাদের কিন্তু বুঝতে যাওয়ার কথা যে আমাদের এই যে ম্যাট্রিক্স এটা নির্ণায়কের মান হয়ে যাবে 33 আর মাইনাস 33, কারণ সবগুলোর নিচে কি চলে আসতেছে 33। তাহলে আমাদের কি হবে 16/33 আর এখানে আসতেছে কত, 13 যদি করি 13/33। তাহলে আমি বলছিলাম এই পাশে যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম অপারেশন শেষে, এই ম্যাট্রিক্সটা প্রথম যে ম্যাট্রিক্সটা অর্থাৎ এ ম্যাট্রিক্স ছিল এটার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু মাইনাস 2/33 19/33 মাইনাস 1/33 মাইনাস 7/33 মাইনাস 16/33 13/33 4/33 মাইনাস 5/33 and 2/33। এই যে হচ্ছে আমাদের কি ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে তোমাদের কাছে ফার্স্টে যখন ম্যাথটা দেখলা তখন অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, বাট আমাদের কিন্তু একেবারে যদি তোমরা এই প্রসেসটা মনে রাখো যে আমাদের একটা করে কলাম ধরে ধরে এটাকে কি আইডেন্টিটি আকৃতিতে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু প্রসেসটা খুবই ইজি। এই প্রসেসে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে যখন করো তখন তুমি কিন্তু যদি বড় ম্যাট্রিক্স হয় 4/4 বা 5/5 আকৃতির ম্যাট্রিক্স তোমরা যখন অনার্স লেভেলে যাবা অর্থাৎ বিএসসি করতে যাবা তখন কিন্তু 4/4 5/5 6/6 ম্যাট্রিক্সও সলভ করতে হবে। তখন কিন্তু তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দ্বারা করতে পারবে না, তখন তোমাদেরকে এই প্রসিডিউর ইউজ করতে হবে। তো এতটুকুই ছিল আজকে, আশা করি অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।